অধিনায়ক হতে চায় না, শ্রীলঙ্কাকে চুনকাম করে কেন এমন বললেন সূর্যকুমার যাদব। অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজ জিতেছেন সূর্যকুমার যাদব। টি-20 সিরিজেই শ্রীলঙ্কাকে চুনকাম করেছে ভারত। 3-0 ব্যবধানে জেতার পরে সূর্যকুমার জানিয়ে দিয়েছেন তিনি অধিনায়ক হতে চান না। কেন এমনটা বললেন সূর্য? সিরিজ জিতে সূর্য বলেন, আমি সিরিজের আগেই ছেলেদের এই কথা বলেছিলাম, আমি অধিনায়ক হতে চাই না, নেতা হতে চাই, দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। শ্রীলঙ্কাকে হারানোর কৃতিত্ব দলের সকলকে দিয়েছেন সূর্য। তিনি বলেন, দলের সকলের যে দক্ষতা ও আত্মবিশ্বাস আছে তাতে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। মাঠে হোক বা সাজঘরে সবসময় একটা ফুরফুরে পরিবেশ থাকে। আগের ম্যাচের পরে আমি বলেছিলাম কয়েকজনকে বিশ্রাম দেব, সেটা শুনে নিজেই কয়েকজন এসে বলল, আমাদের বদলে দলের অন্য কাউকে সুযোগ দাও, এটাই দলের শক্তি। সকলের জন্য সকলে খেলে, সকলেই সকলের সাফল্যে আনন্দ পায়। তৃতীয় ম্যাচে একটা সময় দেখে মনে হচ্ছিল শ্রীলঙ্কা জিতে যাবে। 24 বলে 23 রান দরকার ছিল, 8 উইকেট হাতে ছিল। সেখান থেকে খেলা সুপার ওভারে গড়ায়, সেখানে জেতে ভারত। দলের ক্রিকেটাররা যেভাবে শেষ পর্যন্ত লড়াই করেছেন তার প্রশংসা শোনা গিয়েছে সূর্যের গলায়। ভারত অধিনায়ক বলেন, শেষ ওভারের কথা ছেড়ে দিন, যখন 30 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল বা 48 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল তখনও ছেলেরা হাল ছাড়েনি। সেখান থেকে ম্যাচ 140 রানের কাছে নিয়ে যায় তারা। এই পিচে যে রান তাড়া করা সহজ ছিল না, ফিল্ডিং করতে নামার সময় সেটাই দলের ছেলেদের বলছিলাম। আমরা লড়াই করেছি, সবসময় তো 200-220 রান হবে না, 130-40 রানেও খেলাটা টানটান হয়। এই ম্যাচে সেটাই দেখা গেল। এর ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনে সিরিজ খেলবে ভারত। শুক্রবার হবে প্রথম ম্যাচ। টি-20 অধিনায়ক হলেও একদিনের দলে নেই সূর্য, অর্থাৎ এবার দেশে ফিরে আসবেন তিনি। আপনার কি মনে হয়, সূর্যকুমার যাদব কি ভারতের জন্য সফল টি-20 অধিনায়ক হতে পারবেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।